আমরা সারাই জানি মারা যাওয়ার বাদে মানুষে আপনারা মানে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া অন্ধকার কবর তৈয়াই করে ভাই কবর পানিতা হোক আর ঠান্ডাতা হোক কবরের মাটিও কোন হোক না তা হোক আর বিদাতা হোক কোনো মানুষে একটাবার কেয়ার করতো না তোয়াক্কা করতো না যত মায়ের আওলাদ তা হোক যত মায়ের বাবা তা হোক মা তা হোক এর বাদে যদি বর্ষার দিনে কোনো মানুষ মারা যায় পানির মধ্যে দাফন করা লাগে হো ঠিক কিনা ও কবর আপনারা মানে তৈয়া আইবা মানুষের তিন মুষ্টি মাটি দিয়া মানুষে আপনারা আমার ও দোয়া খানে বুঝাইতেছে আল্লাহ মিনহা খালাকনাকুম আল্লাহর গোলাম ও মাটির মধ্যে তোমারে সাহিত্য করিয়া যায় আর ও মাটি তোমারে দিয়া যায় আর যে মাটিরটা কি আল্লাহ তোমারে বানাইছে আর যেই মাটি দিতরা তোমার কর্তব্য হইল তোমার অন্তরের মধ্যে এহসাস হাসিল করা তোমার অন্তরের মধ্যে শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমার লগের বন্ধু খাইলো তো আমার লগে গপ করল খাইলো তো আমার লগে এক টেবিলে বইয়া খাইল আজকে আমার লাখানে তো সুটাম দেহর মানুষটারও আমি 3 টুকরা খাফন দিয়া তারে তুইয়া যার খাইল হয়তো এই কবর আমি যাইতে লাগবো ঠিক কিনা 2 নম্বরে মাটি দেব ফিহা নুঈদুকুম ও আল্লাহর গোলাম তোমারে আমি কবরের মধ্যে তৈয়া যাই আর যে কবরের ভিতরে তোমারে তৈয়া যেরো মাটির মধ্যে তুমি একদিন নিশ্চিন্ন হয়ে যাবাই গিয়া অথচ শরীরের মধ্যে কত দামি লোশন লাগাইলা কত দামি তেল লাগাই